হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের একটা ফেলে যাওয়া জিনিসের রেসিপি করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি কড়াইশুঁটির যে খোসাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, খুবই কচি খোসাগুলো। এগুলো তোমরা অনেকেই ফেলে দাও, কিন্তু এভাবে একদিন রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয়। তো প্রথমে খোসাগুলোকে এইভাবে ছুলে নিতে হবে। এটা একটু কষ্টকর বটে, তবে ঠিকঠাক মতন করতে পারলে কিন্তু খুব ইজিলি এটা ছাড়িয়ে নেওয়া যায়। ঠিক দেখো যেভাবে আমি করছি এইভাবে ছাড়িয়ে নেবে। একটু সময় নিয়ে জাস্ট এটা করে নিতে হবে। আর সিমের যেরকম আমরা দুপাশে ছুলে নিই, এটারও এরকমভাবে ছুলে নিতে হবে। তো দেখো কত ইজিলি উঠে এলো। এইভাবে সব ছাড়িয়ে নেবে। তারপরে খুব ভালো করে আমি খোসাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি খোসাগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা, যে যেরকম তোমরা ঝাল খাও সেরকম দেবে। আর দিয়ে দিচ্ছি 8-9 কোয়া রসুন। এবার অল্প একটু নুন দিয়ে আর সামান্য একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখো এরকম আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি 3 চামচ। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়ন, আর দেব একটু শুকনো লঙ্কা ফোড়ন। তো দুটো শুকনো লঙ্কা আমি এরকম ভেঙে দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটা ভেজে নিয়ে আমি পেস্টটা দিয়ে দেব। তোমরা যদি চাও অল্প একটু তেলে এরকম শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে খোসাগুলোকে নেড়ে তারপরেও বেটে নিতে পারো। সেইভাবেও করতে পারো বা এভাবেও করতে পারো। তো আমি দিদার থেকে শিখেছিলাম এইভাবে করা। আর দিদা বলতেন, রাঁধতে জানলে কোনো কিছুই ফেলা যায় না। এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে এটা উঠে আসে। তো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন তো আগেই দেওয়া ছিল। এবার জলটা শুকনো অবধি অপেক্ষা করতে হবে। আর যখন হয়ে যাবে তখন দেখবে কড়াই থেকে উঠে আসছে। তো দেখো অনেকটাই কিন্তু আমি টানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি আরও একটু কষিয়ে নেব। আর একটু শুকনো বাকি আছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এটা প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেব। এখানে আমি সার্ভ করে দিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।